আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও করার জন্য বসে গেলাম। সেটা আপনাদের সাথে নিয়েই করব। যেটা হচ্ছে আমরা এলিমেন্টর সিরিজগুলো দেখছিলাম, কিভাবে আমরা ফর্ম করব, কিভাবে আমাদের এলিমেন্টর যে এই যে অ্যাডন্স গুলো আছে, উইজেট গুলো আছে, আমরা বেসিক গুলো শেষ করেছি। আমাদের প্লেলিস্ট আছে, আপনার প্লেলিস্ট ফলো করতে পারেন এগুলো দেখার জন্য। স্টেপ বাই স্টেপ একদম খুঁটিনাটি সবকিছু দেখার ট্রাই করছি। আপনারা এটা অবশ্যই যারা কিছুই জানেন না এলিমেন্টরে, এটা ফলো করেন, আপনারা সবকিছু শিখে যাবেন কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। ঠিক আছে? কোনো পেইড কোর্স করতে হবে না, কিছু করতে হবে না। এরপরে যেটা করবেন, আমরা এখন বেসিক অর্থাৎ বেসিক শেষ করে প্রোতে আছি। প্রোতেও আমাদের মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। আমরা ফর্ম দেখতেছিলাম, গত ভিডিওতে আমরা ফর্ম দেখেছি। আজকে আমরা দেখব সেটা হচ্ছে লগ ইন ফর্ম কিভাবে করবেন এলিমেন্টর ইউজ করে, এবং কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা আমরা চলেন দেখে আসি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলছি, আপনারা প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবেন, সেখান থেকে অ্যাড নিউ পেজ করবেন যদি পেজ ক্রিয়েট করা না থাকে। আর যদি থাকে তাহলে অল পেজে ক্লিক করবেন, করার পরে এরকম পেজে চলে আসবে আপনাদের যতগুলো পেজ ক্রিয়েট করা থাকবে। এখান থেকে আপনারা যে পেজটাতে ওপেন করতে যাচ্ছেন সেখানে এডিট উইথ এলিমেন্টর করলে আপনাদের এডিটরে নিয়ে আসবে, অথবা আপনার নিউ পেজ ক্রিয়েট করে আপনারা কিন্তু সেখান থেকেও এডিট উইথ এলিমেন্টর করে চলে আসতে পারবেন। সো আমি এলিমেন্টরে এডিটরে চলে আসছি এখান থেকে। দেন আমি হচ্ছে এটাকে একটা ইনার সেকশন নিয়ে নিয়েছি, অর্থাৎ ফুল একটা সেকশন নিয়ে এটাকে মিনিমাম হাইট করে দিয়েছি। ঠিক আছে? আমি হচ্ছে এটাকে একটু পেডিংটাকে উঠায় দিই, অর্থাৎ মার্জিনটাকে উঠায় দিই। এখানে মার্জিন পাচ্ছেন, মার্জিনটাকে উঠায় দিলাম এখান থেকে। সো এরপরে যেটা করব আমরা, চলেন আমরা হচ্ছে লগ ইন ফর্মটা দেখব। তো লগ ইন ফর্মটা দেখার জন্য আমি হচ্ছে এই ফিল্ডগুলোকে একটু ছোট করে নিব। এখানে হচ্ছে ফিল্ডগুলো তিনটা ফিল্ড নিয়ে নিলাম এখানে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লগ ইন ফর্মটাকে ড্র্যাগ করে এনে মিডল কলামে আমরা এখানে ছেড়ে দেবো। দেখেন আমাদের একটা লগ ইন ফর্মের অর্থাৎ কি কি অপশন থাকে, সেটা হচ্ছে ইউজার নেম দিতে বলে, পাসওয়ার্ড দিতে বলে, দেন রিমেম্বার অপশন, দেন হচ্ছে লগ ইন, এরপর হচ্ছে লস্ট ইউর পাসওয়ার্ড। ঠিক আছে? আগেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে লগ ইন ফর্ম, ঠিক আছে, ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রো ছাড়া পাবেন না, ফ্রিতে কিন্তু এগুলো পাবেন না। অবশ্যই আপনাদের প্রোটা ইউজ করতে হবে। আর প্রোটা ইউজ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে কিন্তু কি করতে হবে, প্রো প্লাগইনটা লাগবে। সো প্লাগইন নিয়ে টেনশন করবেন না, আমার এই ডিসক্রিপশন ফলো করবেন, সেখান থেকে প্রো প্লাগইনটা প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন ডাউনলোড করে। আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন ডাউনলোড করে। সো আমরা এটাকে কাস্টমাইজ করব কিভাবে, এখানে আমরা কালারটাকে চেঞ্জ করব কিভাবে, টেক্সটগুলো চেঞ্জ করব কিভাবে। সো টেনশন কারণ না, এখানে কাস্টমাইজেশন সব অপশন আছে। যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এখানে ফিল্ড আছে। ঠিক আছে? ফিল্ডে ক্লিক করে দেখতে পারবেন এখানে লেবেল শো করতেছে, এই যে ইউজার আর ইমেল অ্যাড্রেস। আমরা এটাকে হাইড করে দিতে পারি, আবার এটাকে শো করে দিতে পারি। এরপর হচ্ছে ইনপুট সাইজটা মিডল ছোট বড়, আমরা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মে দেখিয়েছিলাম এগুলো আসলে কিভাবে কাজ করে, আপনি সেই ফর্মটা দেখে নিতে পারেন ভিডিওটা। তো আমরা এটাকে স্মলে রাখছি। ঠিক আছে? এরপর ব্যাপার যেটা আছে, এই যে বাটনটা, বাটনে আসেন, দেখেন এখানে লগ ইন লেখা আছে। আপনি কিন্তু চাইলে এই টেক্সটটাকে কি করতে পারেন, পরিবর্তন করতেও পারেন। আমি এখান থেকে কি লিখে দিচ্ছি, লগ ইন। আমি এখান থেকে কি বলবো, লগ আউট বলে দিই, লগ আউট। ঠিক আছে? এমনি একটা আপনাদেরকে টেক্সট দেখানোর জন্য কিভাবে পরিবর্তন হয় সেটা দেখানোর জন্য করলাম। সো যেটা ইন্ডেক্স দিয়ে ব্যাকে চলে যাচ্ছে। ঠিক আছে? লগ ইনে থাক। এরপর হচ্ছে আমরা এই ফিল্ডটাকে ছোট বড় করতে পারি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ পর্যন্ত করতে পারি। আমরা স্মল রাখছি। দেন অ্যালাইনমেন্ট আমরা এটাকে সেন্টারও রাখতে পারি, লেফট রাইট যেখানে ইচ্ছা, অথবা জাস্টিফাইও আমরা করে দিতে পারি, যেটা ভালো লাগে আপনাদের। তো আমি এখানে লেফট রাখছি। এরপর হচ্ছে এডিশনাল অপশন, এখানে এসে দেখেন রিডাইরেক্ট আফটার লগইন, রিডাইরেক্ট আফটার লগইন, অর্থাৎ আপনি যখন লগইন, এখানে লগইনে ক্লিক করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তখন আপনাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবেন, আপনি সেই জন্য এখানে এটা কিন্তু একটা লিঙ্ক ধরাই দিতে পারেন, অর্থাৎ যে পেজে নিয়ে যেতে চাচ্ছেন, ইউজার অ্যাকাউন্ট পেজে বা যেখানে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি এটা কিন্তু লিঙ্ক ধরাই দিতে পারেন। এখানে আপনি কাস্টম ম্যানুয়ালিও লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার এখান থেকে ডাইনামিক ট্যাগ মাধ্যমে লিঙ্ক দিতে পারেন। সো আমার এটা এই মুহূর্তে দরকার নেই, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এখান থেকে। এরপর আমরা যেটা করব, রিডাইরেক্ট আফটার লগ আউট, অর্থাৎ এটা কিন্তু লগ আউট হিসেবেও কাজ করে এই ফর্মটা। ঠিক আছে? তো আপনি চাইলে এটাকে লগ আউট যখন করবেন তখন আসলে লগ আউট করার পরে তাকে কোথায় নিয়ে যাবে, সো এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এইভাবে ম্যানুয়ালি অথবা ডাইনামিক্যালি। এরপরে এখানে এটা অফ করে রাখলাম। তারপর হচ্ছে লস্ট পাসওয়ার্ড, এই ফিল্ডটা এখানে দেখেন লস্ট পাসওয়ার্ড একটা কিন্তু ফিল্ড শো করতেছে, এই যে এইটা। আপনারা চাইলে এটাকে কিন্তু উঠাই দিতে পারেন। যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্টটা উঠাই দিই তাহলে দেখবেন এটা কিন্তু নাই হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। আর যদি এটাকে
শো করাই তাহলে দেখবেন এটা কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। এখন যখন দেখবেন যে এটা শো লেখা থাকবে তখন এটা শো করবে, যখন এখানে হাইড লেখা থাকবে তখন এটা কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো ক্লিক করে আপনাদেরকে অন করতে হবে, ক্লিক করে অফ করতে হবে। এরপর রিমেম্বার মি এই যে টেক্সটটা আপনারা কিন্তু এটা চাইলে হাইড করে দিতে পারেন। আর আমি চাচ্ছি না, জাস্ট এটাকে অন করে রাখবো, অর্থাৎ শো করছি। এরপর লগ ইন মেসেজ, এই যে এখানে যে এটা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে লগ ইন করার পরে যে মেসেজটা আসবে সেটা আমরা চাইলে এটা কিন্তু হাইড এবং শো ইয়া করতে পারি, ঠিক আছে, শো করতে পারি। তারপর হচ্ছে কাস্টম লেবেল, আমরা কিন্তু এখান থেকে কাস্টম লেবেল অ্যাড করে দিতে পারি। যে দেখেন ইউজার অর ইমেল অ্যাড্রেস, আমরা কিন্তু চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারতেছি। আমরা এখানে যদি এলিমেন্টর লিখি, সাপোজ এলিমেন্টর লিখলাম, ঠিক আছে, এলিমেন্টর হয়নি এখন আমাদের, আচ্ছা এই যে এলিমেন্টর হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে কাস্টমাইজ করতে পারি ব্যাপারগুলোকে, হ্যাঁ। এই যে পাসওয়ার্ড ফিল্টার আমরা টেক্সট চেঞ্জ করতে পারি, ইউজার নেম ফিল্টার টেক্সট চেঞ্জ করতে পারি, এই ধরনের কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সো এটা আমাদের দরকার নেই যেহেতু আমাদের লগ ইন ফর্ম, তো আমি এটাকে হাইড করে রাখতেছি, হ্যাঁ। হাইড করার পরে এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্টাইল। আমরা এই যে টেক্সট কালার ফিল্ড ইত্যাদি ইত্যাদি এগুলো চেঞ্জ করবো কিভাবে, তো আমরা এখানে স্টাইলে আসবো। আসার পরে রো গ্যাপটা আমরা এখান থেকে মেনটেন করতে পারি, যে একটা রো থেকে আরেকটা রো কতটা স্পেস হবে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে একটু থাক, তো বৃষ্টি দেখা যাচ্ছে। এবার হচ্ছে লিঙ্ক কালার, ঠিক আছে। এখানে লিঙ্ক কালারটা আসলে কি কালার থাকবে আমরা চাইলে এটাকে রেড করে দিতে পারি। এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক, ঠিক আছে, এটা একটা লিঙ্ক যেহেতু, সুতরাং এটাকে আমরা কালারটা চেঞ্জ করার সাথে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। আবার হচ্ছে লিঙ্ক হোভার কালার, হোভার করার পরে কোন কালার আসতেছে দেখেন, এখানে গ্রিন কালার আসতেছে, এই যে এখানে গ্রিন দেওয়া আছে, গ্রিন কালার। আপনারা চাইলে এটাকে ব্ল্যাক করে দিতে পারেন, ঠিক আছে। এভাবে কাস্টমাইজ করবেন। এরপর হচ্ছে এই যে লেভেলগুলো শো করতেছে, লেভেলগুলো আপনারা করতে পারেন, এই যে স্পেসিং দিতে পারেন। আবার হচ্ছে টেক্সট কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে একটু গ্রিন ব্লু কালার ট্রাই করে দেখেন, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। টাইপোগ্রাফিটা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন আমরা কিন্তু টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিলাম, ছোট বড়ও করতে পারি এইভাবে, ঠিক আছে। সো আমাদের এগুলো আসলে এইভাবে প্রয়োজন পড়ে না মোটামুটি, তারপরেও কাস্টম একটু দরকার হয় মাঝে মধ্যে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন এগুলো আর কি। এরপর হচ্ছে ফিল্ড, এই যে ফিল্ডের এর আগে আমি বলেছিলাম যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার এখন হোয়াইট আছে, আমরা চাইলে এটাকে ব্ল্যাক করে দিতে পারি, রেড করে দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা এটা আমরা করতে পারি। এরপরে হচ্ছে এটা হচ্ছে যেমন আছে তেমনই থাক, বিশ্রী দেখা যায়। বর্ডার কালারটা একটু হালকা পাচ্ছে, আমরা এটাকে বর্ডার যদি চাই আমরা নান করে দিতে পারি, ঠিক আছে। আমার দরকার নেই বর্ডার, নাই কিন্তু এখন যদি চাই বর্ডার দেবো তাহলে কিন্তু 1 পিক্সেল 2 পিক্সেল যত ইচ্ছা আমরা দিতে পারি, এবং বর্ডার কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এই ছিল ব্যাপার। এরপর আমরা হচ্ছে এটাকে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। এখান থেকে দেখেন বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, আমরা চতুর্দিকে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। আপনি চাচ্ছেন না আমি চতুর্দিকে দিব না, আমি জাস্ট হচ্ছে টপ এবং বটমে দিব, তাহলে দেখেন টপ এবং বটমে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর স্টাইল হয়ে একটা কিন্তু বর্ডার রেডিয়াস পেয়ে যাচ্ছে। বা আপনারা রিভার্স করে শুধু লেফট রাইটেও করতে পারেন, বা আপনাদের যেখানে শুধু এক পাশে করবেন সেটা আপনারা কিন্তু বর্ডার রেডিয়াস দিতে পারবেন, ঠিক আছে। সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই এই যে লিঙ্ক ভ্যালুগুলোকে আপনার উঠাই দিতে হবে। এখানে একটা চেঞ্জ করলে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু যেটা চেঞ্জ করতেছি সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের এখানে লিঙ্ক করা নাই, যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু দেখবেন সবগুলো একই রকম হয়ে যাবে। তো কাস্টম ভ্যালু দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এটাকে লিঙ্ক আপটা উঠাই দিতে হবে, ক্লিক করলে উঠে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে বাটনটা আমরা স্টাইল করব কিভাবে, বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে টেক্সট সাইজটা টেক্সট কালারটা আপনারা এখান থেকে হোয়াইট এরকম করে দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হচ্ছে আরো একটু ডিপ করে দিতে পারি এখান থেকে, বা একটু এই টাইপের করে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা এই টাইপ করে দিলাম, টেক্সট কালারটা আমরা হচ্ছে একটু হোয়াইট করেই রাখি। এরপর টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা হচ্ছে আমরা নর্মাল ক্লাসিক অর্থাৎ নর্মাল যে কালারগুলো থাকে সেগুলো দিতে পারি। বর্ডার টাইপ আছে, বর্ডার সলিড ডাবল, এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। বর্ডার রেডিয়াস দিতে পারি, দেখেন বর্ডার রেডিয়াস কিন্তু আমরা দিচ্ছি, বর্ডার রেডিয়াস পাচ্ছে এটাকে, ঠিক আছে। এটা কিন্তু আসলে আপনার ডিজাইন আইডিয়ার উপর ডিপেন্ড করবে। টেক্সট পেডিং, এই যে টেক্সটের চতুর্দিকে যে পেডিংটা আছে, স্পেসটা আছে, এটা কিন্তু পেডিং আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কাস্টমলিও কিন্তু দিতে পারি, দেখেন আমরা কাস্টমলি দিচ্ছি, চতুর্দিকে সমানভাবে পেয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু টপ বটম একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন, লেফট রাইট একটু বেশি দিলেন, ঠিক আছে। আমি এখানে একটু দিয়ে দিই তাড়াতাড়ি, দেখেন আমি বেশি দিয়ে দিলাম কিন্তু। এরপরে হচ্ছে এখানে আমি একটু চাইলে বেশি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। এরপর হচ্ছে লগ ইন মেসেজ, লগ ইন করার পর যে মেসেজটা হবে সেই মেসেজটা কিন্তু টেক্সট কালারটা চেঞ্জ করতে পারেন, টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে
পারবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে ফর্মটা কাস্টমাইজেশনের ব্যাপার। তো এই মুহূর্তে আমি কাস্টমাইজেশন করছি না, অ্যাডভান্সে এসে কিছু বলার নেই, আপনারা এখান থেকে রেসপন্সিভ সিএসএস হাবি যাবি যা কিছু করার দরকার করবেন। আর এটাকে আমরা এখন আপডেট করব। ঠিক আছে, আপডেট করলাম, আপডেট করে একটু ফর্মটাকে দেখাচ্ছি, ট্রাই করি যে লগ ইন ফর্মটা আসলে আমাদের হইলো কিনা। ঠিক আছে, তো দেখেন আমাদের ইউ আর লগ ইন অ্যাজ এ অ্যাডমিন, অর্থাৎ আমার এখানে লগ আউট দেখাচ্ছে না, কারণ হলো আমি এখন এই সাইটের অ্যাডমিন, যার কারণে আমি অলরেডি লগ ইন আসি। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে, এটা কিন্তু লিঙ্ক হয়ে আছে। তো এই ছিল ব্যাপার, আপনারা কিন্তু যারা ইউজার আপনারা কিন্তু এটাকে দেখতে পারবেন যে আসলে মানে ইউজাররা যখন তাদের ইউজার আইডি ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন কিন্তু তাদের এই যে লগ ইন অপশনটা থাকবে। ঠিক আছে, এগুলো আসলে সিস্টেম আছে, অনেক সময় প্রয়োজন পড়ে, জাস্ট দেখাচ্ছি আর কি। তো এই ছিল হচ্ছে লগ ইন ফর্মের ব্যাপারটা। তো সবাই প্র্যাকটিস করবেন এবং দেখতে পারবেন এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, আমি এগুলো দেখানোর ট্রাই করলাম স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ইয়া ধরে ধরে। তো সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টসে জানান, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো, আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিও।